আমাকে কেউ কল করলে প্রথমেই প্রশ্ন আসে, কি ঢাকায় নাকি আবারও ঘুরতে চলে গেছো? এই ঘোরাঘুরিটা দেখতে যতটা ফান আর ইজি মনে হয়, প্ল্যানিংটা ততটাই প্যারাদায়ক। যখন আমার অর্ধেক বন্ধুরা যেতে চায় সমুদ্র বিলাস করতে, আর বাকি অর্ধেক চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। তাই এই দুই সমস্যার সমাধান করতে আমি যাচ্ছি বাংলাদেশের একটা আনসিন জায়গায়। আনসিন বলতে আমি বুঝাচ্ছি বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে মানুষজন তো যাচ্ছে, বাট টুরিস্ট স্পট হিসেবে এখনো আনটাচড। যেখানে যাচ্ছি ওখানে হোটেলের ব্যবস্থা যে এক্স্যাক্টলি কি হবে আই ডোন্ট নো, আমার একটু প্যারা লাগছে। বাট যাওয়া আসার বাসের টিকিট আমি আগেই কেটে রাখবো বাবা। হ্যাঁ দোস্ত, আমি কিন্তু এই যে তোর টিকিটের পেমেন্ট দিয়ে দিলাম, মানে ওয়েবসাইট থেকে টিকিট কাটছি, এই যে বিকাশ পেমেন্টে দিয়ে দিলাম পেমেন্ট। বাট আমরা যাচ্ছি কোথায়? আরামবাগ থেকে 11টার বাসে আমরা যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে। কিছু জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি যে বরগুনায় এক্স্যাক্টলি সেরকম জায়গা আছে যেখানে সমুদ্র আর সুন্দরবন একসাথে পাবো। যদিও জায়গাটা এক্স্যাক্টলি কেমন দেখতে আমি শিওর না, বাট এটা আমরা আর 8 ঘন্টার মধ্যেই জানতে পারবো। সো লেটস গো। কি একটা কাহিনী, পৃথিবীর একটা মানুষও ঠিক লোকেশন বলতে পারতেছে না। মনে হচ্ছে বিদেশে চলে আসছি, রাস্তাঘাট খুঁজে পাচ্ছি না। হ্যাঁ 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 মামা, কোন দিক দিয়ে যাবো? দোলাইপাড় টোল প্লাজা। আমাদের বাস কয়টা ছিল? 11টায়, এখন 12টা বাজে, আমরা রাস্তায়। আর আনসিন বাংলাদেশ এখানেই হয়ে যাচ্ছে, আমাদের আর যেতে হবে না। এখন কি আমরা এই ডানে ঢুকবো? হ্যাঁ, আমরা আসলে আনসিন বাংলাদেশ করতে যাচ্ছিলাম, তো আমরাই আজকে আনসিন হয়ে যাচ্ছি। এটা হচ্ছে দনিয়া বাজার রোড, যেটার নাম আমি জীবনে শুনি নাই। এই যে আমার গুগল ম্যাপে আমার বন্ধুকে আমার ফলো করা হচ্ছে, যার আসার কথা ছিল সবার লেটে, সে আরো 1 ঘন্টা আগে বাসে গিয়ে বসে আছে। এখন আমরা ওকে ফলো করছি। যদি বাসটা ছেড়ে দেয় আর ও যদি গুগল ম্যাপ থেকে নড়া শুরু করে, তাহলে বুঝতে হবে যে আমরা আজকে আর বাসটা পাচ্ছি না। আমাকে ট্রাক টুক এখানেই মেরে দিবে আমাকে যা মনে হচ্ছে। এই যে আমাদের বাস যাচ্ছে, এই যে বাস, এই যে আমি। এখন ওখানে শোন, ওখানে মানে পিছনে আসার আর কোনো মানে জায়গা ছিল না, ওখানে সামনে যাইতেই হবে, ওটা ফ্লাইওভারে। তারপর যাইতেছি এখন আমাদেরকে বোঝাচ্ছে ধোলাইপাড়া যাওয়া। ধোলাইপাড়া আসার জন্য তো সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমরা সবাই এখানে মিনিমাম 4 বার ট্রাকের নিচে পড়ছি, 2 বার সিএনজির সাথে ধাক্কা খাইছি। সারা লাইফে জানোস কি আমার এত গাইডলাইন নেই। এটা তো আমি বুঝতেই পারতেছি। আজকে বৃহস্পতিবার পুরো সপ্তাহ কাজ করে আজকে বউয়ের কাছে যাইতেছে। হ্যাঁ, হাউ ডু ইউ নো দ্যাট? কজ বৃহস্পতিবার আমি অফিসার কামলা, আই নো। আমার বন্ধু ইজ ভেরি অ্যাগ্রেসিভ। আচ্ছা ঠিক আছে, এখন আর যদি আরেকবার দেখে যে আমরা ভিডিও করতেছি, আমাদেরকে তোমার ক্যামেরা কিন্তু ভেঙে ফেলবে। চলে এসেছি বরগুনা, বাট আমার না প্রচন্ড ক্ষুধা পাচ্ছে। সো আমাদের আজকের ফার্স্ট টাস্ক হচ্ছে নাস্তা করা, হোটেল খোঁজা জাস্ট আজকের দিনের জন্য, বিকজ ব্যাগ রাখতে হবে, ফ্রেশ হওয়া, রেস্ট নেওয়া, সুন্দর করে রেডি হওয়া, দেন আজকের ফার্স্ট লোকেশনে যাওয়া। আমি তো ভাবছি কি নাকি কুয়াশার চোটে চোখ খুলতে পারবো না। আমরা যাচ্ছি ফেরিঘাট থেকে পাথরঘাটা, আর পাথরঘাটার নামটা আমার জন্য খুব পরিচিত, বিকজ চিটংয়ে আমাদের খুব পরিচিত একটা জায়গা আছে, যে জায়গাটার নামও পাথরঘাটা। এখানেই সবাই বাইকে 2-3 করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে, এন্ড ইটস ভেরি নর্মাল। অ্যান্ড ভিউটা বাইকে না বসলে বা বাইকে এভাবে না গেলে এই ভিউ আর এই ওয়েদারটা এভাবে এনজয় করা অসম্ভব। সো এখানে আসলে এভাবেই বাইকেই যেতে হবে। আচ্ছা, সো গুগল ম্যাপে যদি এখন আমি তোমাদেরকে দেখাই, আমি পাথরঘাটা যেখানে আমরা দাঁড়ানো, এটার পাশে হচ্ছে জাস্ট বঙ্গোপসাগর, এটা বাংলাদেশের লাস্ট উপজেলা। সো এই যে হচ্ছে পাথরঘাটা যেখানে আমরা দাঁড়ানো, এখান থেকে আমরা যাব হরিণঘাটা। আচ্ছা, আমি পরোটা চা খাবো, তুই কি খাবি? নীরব কি খাবা? রূপস? আচ্ছা, ওরা 2জন ডাল সবজি। আমার এরকম ঢাকার বাইরে কোথাও আসলে আমি নাস্তা খাওয়া নিয়ে খুব এক্সাইটেড থাকি। সেম জিনিস সব জায়গায় পাওয়া যায়, কিন্তু বাইরে এসে খেলে মজা লাগে, চাটা খেতে অন্যরকম লাগে। আই থিঙ্ক পানির জন্য, সব জায়গার পানি অন্যরকম না, ঢাকার পানি একরকম। নাস্তা ডান। সো এখন আমরা যাচ্ছি পাথরঘাটা থেকে হরিণঘাটা, যেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লোকেশন।
হোটেল ডান, ফ্রেশ হওয়া ডান, রেডি হওয়া ডান। তো এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন। আমাদের রেস্ট হাউস থেকে এই জায়গাটা জাস্ট 5 মিনিট হাঁটার দূরত্বে, আর এটাকে মিনি সুন্দরবনও বলা যায়। দুই সাইডে বন জঙ্গল আর মাঝে হাঁটার রাস্তা, যে রাস্তাটা চলে গিয়েছে প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত। আর হাঁটতে হাঁটতে এখানে শোনা যায় ঘুবড়ে পোকা বা ঝিঝি পোকাটা শোনা যায়। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি মাত্র রিয়েলাইজ করলাম আমরা নেটফ্লিক্স বা কোনো সিরিজ মুভি দেখার সময় যেরকম বারবার একবার স্ক্রিনে তাকাই, একবার সাবটাইটেলে তাকাই, স্ক্রিন আর সাবটাইটেল, এখানে হাঁটার সময় ঠিক সেটাই করতে হয়। শুধু সামনে তাকায় হাঁটা যায় না, একবার রাস্তায়, একবার উপরে, রাস্তায় উপরে, রাস্তায় উপরে, এভাবে। এই যে উপরে তাকাচ্ছি, এবার নিচে তাকাচ্ছি। ও মাই গড! তো এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনে, যেটা নাম হচ্ছে লালদিয়া চর। লেটস গো। কি সুন্দর লাগছে জায়গাটা। বরগুনায় যাওয়ার মতো আসলে অনেকগুলো জায়গায় আছে যেগুলো সবাই এখনো জানে না, বাট আমি আসার পর থেকে আমরা রাতে কিন্তু 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই, কিন্তু 1 মিনিটের জন্য একদম শরীর খারাপ লাগছে না, কোনো মাথা ব্যথা হচ্ছে না, একদমই খারাপ লাগছে না। যে জায়গাটা নাকি অনেকটা সেন্ট মার্টিনের মতো। সো লেটস সি আসলে সেন্ট মার্টিনের মতো ভাইব পাই নাকি, বিকজ এখানে আমি ডেফিনেটলি সুন্দরবনের মতো ভাইব পাচ্ছি। নদী পিছনে ফেলে রে। তো সামনে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এখানে পায়রা নদী এবং আরো 2টা নদী এসে একসাথে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। সো বেসিক্যালি আমরা এখন বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আছি। আমরা আছি এক্স্যাক্টলি লালদিয়া চরে, আর এই জায়গাটা আসার আমার অনেক 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 ইচ্ছা ছিল যবে থেকে আমি জায়গাটার ব্যাপারে জানতে পেরেছি। কিন্তু আমার মনে হয় জায়গাটায় আসা পারফেক্ট সময় হচ্ছে বিকালবেলা, বিকজ এখন যেহেতু একটু দুপুর দুপুর, রোদটা একদম মাথার উপরে, শান্তি মতো তাকাতে পাচ্ছি না আর কি। আচ্ছা, কত দিব আপনাকে? 20 টাকা। 20 টাকা? আমার কাছে তো 500 টাকা নোট। তোমার কাছে ভাঙতি আছে তোমাদের কাছে? না, ভাঙতে নাই তো আমাদের কাছে। বিকাশে পাঠাই দিয়ে। বিকাশে দেওয়া যাবে? হ্যাঁ। আমার ফোনটা কই? এই জার্নিতে প্রথম থেকেই সবকিছুতে কেমন যেন একটা আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তা আছে। বাট আমি পার্সোনালি একটা জায়গায় পৌঁছে যাওয়ার চেয়ে সেই জায়গাটায় যাওয়ার জার্নিটাকে বেশি এনজয় করি। চলো তোমাদের সবাইকে আমাদের 5 স্টার হোটেলের একটা ট্যুর দিই। আসো আসো। এই রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা। এখন প্লিজ আপনারা একটু দেখে যান, আসেন। এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, টিভি আছে। টিভি চলে নাকি জানি না, দেখবো। একটি ড্রেসিং টেবিল আছে। 1500 টাকায় অনেক খারাপ ডিল। একটা অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, যেহেতু 1500 টাকা দিয়ে রুমটা নিয়েছি, রুমটা তো আসলে আমাকে উসুল করতে হবে, তাই না? এই জন্য আমি অনেকক্ষণ ভিডিও করছি সকাল থেকে, আর পারবো না আমি। আল্লাহ হাফেজ, বাই। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের পড়াশোনা করা উচিত ছিল। আমি অনেক কষ্ট করে নোট করে নিয়ে আসছিলাম যে আমি এখানে পড়াশোনা করবো কাজের মাঝখানে। হ্যাঁ, আমি নিজের হাতে কষ্ট করে খালি এই ট্রিপের জন্য নোট করে নিয়ে আসছি যে আমি এখানে পড়বো বসে বসে। কখন বিছানায় গিয়ে ঘুমাবো। আমার ডিম ভুনাটাকে দিবে না তো এর মানে এনা যেটা খাওয়া যাবে না। এখানে সবাই পানি খায়, এটা জাস্ট রংটা মাটির, মানে মাটির কারণে আর কি, মাটির কালারের কারণে এটা লাল। খাওয়া যাবে না, এটা অবশ্যই খাওয়া যাবে। এখানে সবাই পানি খায়, জাস্ট এটা মাটি, মানে মাটির নিচ থেকে তোলার কারণে, এটা মাটির রঙের কারণে এরকম লাল। যে আরেকজন আবার জগ দিচ্ছে। এটা হচ্ছে মিনারেল ওয়াটার, শুদ্ধ ওয়াটার। গুড মর্নিং। আজকে ডে 2, আর আজকে আমাদের লাস্ট ডে। আমরা আজকে সন্ধ্যায় চলে যাব। সো আজকে আমাদের টাস্ক কী কী? আজকে আমাদের টাস্ক হচ্ছে নাস্তা করা, দেন একটা লোকেশনে যাওয়া যেটাকে বলা হয় রাখাইনপাড়া।
এক্স্যাক্টলি ওখানেই যাবো নাকি এখন আমরা শিওর না, বাট আমরা খুঁজতে হবে আমরা যে জায়গাটা আসলে যেতে চাচ্ছি ওটা খোঁজা, ওই লোকেশনে যাওয়া, দেন নেক্সট টাস্ক হচ্ছে আবার এখানে ব্যাক করা, লাঞ্চ করা শেষে সেকেন্ড লোকেশনে যাওয়া, যে লোকেশনে যাওয়ার জন্য আমি এখানে আসছি। সো লেটস গো ডেডু, লেটস গো। সো আমরা যে এরিয়াগুলোতে ঘুরছি এখানে চলাচল করার আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে বাইক। আমার মনে হয় না আমরা যদি অটো নিতাম একটা জায়গায় আমরা টাইমলি পৌঁছাতে পারতাম। সো ইয়েস, এখানে আসলে অবশ্যই বাইকে চলাফেরা করতে হবে। ইটস এ ফান রাইড। এটা দেখছো, এটাও দোতলা বাড়ি। দোতলা বাড়ি কি মানে ভিতরে চাল সিলিংটা উঁচু নাকি দোতলাই ভিতরে? এটা আমি ম্যাচিং হয়ে গেছি, কিন্তু আমি ফুল ছিঁড়ি না, সো এটা আমরা জাস্ট দেখবো অ্যান্ড অ্যাডমায়ার। আমরা র্যান্ডমলি একটা রাখাইন পাড়া এক্সপ্লোর করতে এসেছিলাম, যে ওনাদের সাথে একটু কথা বলবো, ওনাদের লাইফ কালচার একটু দেখবো, জানবো। তো কারিগরকে আসলে আমরা খুঁজে পাচ্ছি না, উনি মেবি এখন ব্যস্ত, আশেপাশে নেই, ওনার সাথে একটু কথা বলার জন্য আমরা ওয়েট করছি। এটা কি আপনার বানানো? কেমন সময় লাগে একটা পুরো কাপড় বানাতে? দিনের মধ্যে 3টা হয়, 4টা হয়, 3টা 4টা। আর কেমন দামে আপনারা এগুলো বিক্রি করতে পারেন? 380। 380 কি গজ? হ্যাঁ, পিস, এক একটা পিস জামা। এটা কি মানে শাড়ি জামা হিসেবে নাকি শুধু কাপড় হিসেবেই আপনারা সেল করেন? জামা হিসেবে সেল করেন। ও তো কষ্টের কাজ। এটা কি অনেক দিন আগে করে রেখে দিয়েছিলেন? হ্যাঁ, অনেক দিন। শেষ করা হয় নাই না? সময়ের ব্যাপার তো। ও, সুতা পাওয়া যায় না দেখে এখন আর আগের মতো এরকম কাজ হয় না। আগে কি প্রত্যেক ঘরে ঘরে এরকম তাঁত শিল্প আছে? প্রত্যেক ঘর আছে, এনজিওতে মেশিনটা দিল্লি অনেক উপকার হইলি। এখন তো এরকম উপকার হয় না, কারণ ওই মেশিনও তো পুরান হয়ে গেছে, আবার নতুন সিস্টেম বানাইতো আছে, সেই দিয়ে তো মোরা তো চাই এখন তো মানে নতুন মেশিন চলে আসছে, চলতে পারলে তো ভালো হয়। হ্যাঁ, এরকম মেশিন আর করা হয় না। এই যে এটা আরেকটা কালার নিয়ে আসছে, এটা একটু ব্রাউন, এটাও সুন্দর। এখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমার তো দুইটাই ভালো লাগছে। দেখি একটু ব্লুটা দেখি, আমার মনে হচ্ছে আমার ব্লুটা বেশি ভালো লাগবে এটার চেয়ে। ব্লুটা অনেক ব্রাইট, আমার কাছে ব্লুটা ভালো লাগছে। না, এটাই নেব, এটা নিব শার্ট বানানোর জন্য। ও পুরাটা একটা দাম হচ্ছে 380। হ্যাঁ, ওকে, এর চেকটা অনেক সুন্দর, মাঝখানে ব্লু কালার, আমার দুটো প্রিয় রং। হ্যাঁ, আমি এটা দিয়ে শার্ট বানাবো, আমি একটা মার জন্য নিতে চাইছি, আপনি ওইটাও দিয়ে দেন একটা, দুটোই নি, এটা মার জন্য একটা আমার জন্য। এটা তো কাটাই আছে না, একই সাইজ। আপনার কি শুধু আপনার ঘরে আপনিই বানান নাকি আরো অনেকেই বানায়? কত জনই দিব বললেন? 600 760 দিব, তাহলে চেষ্টা করি বানাতে দেওয়ার। হবে। আচ্ছা, আপনি যে বলতেছিলেন এখন আর সুতা পাওয়া যায় না, আপনারা সুতা আনেন কোত্থেকে? ঢাকা থেকে অলরেডি দিয়া আনাইছি। ও, এখন পাওয়া যায় না কেন? পাওয়া যায় না, আগে তো আমরা আনাই দিছিলি, এখন তো হে সুতা লোক তো কয়েকজন বুনা হেতে সেইজন বানায়। ও, যারা সুতা বোনে ওনারাই আসলে বন্ধ করে দিচ্ছে কাজ। হ্যাঁ, নাস্তা ডান, রাখাইন পাড়া ডান, লাঞ্চ ডান। এখন আমরা যাব আমাদের মোস্ট অ্যাওয়েটেড লোকেশনে, যেটার কারণেই আমাদের বরগুনাটা প্ল্যান করা। বাট আমরা ওখানে যেহেতু চলে যাচ্ছি আর আমরা চেক আউট করবো, হোটেলের কিছু কাজ বাকি, সো লেটস ডু ইট ফার্স্ট। কোথায়? ওইখানে দেওয়া যাবে না? চলে এসেছি আজকের লাস্ট লোকেশনে, শুভ সন্ধ্যা সি বিচ। কক্সবাজার কুয়াকাটা ছাড়াও সমুদ্রপ্রেমীদের লিস্টে আরেকটা নাম অ্যাড হতে পারে, অ্যান্ড সেটা হচ্ছে শুভ সন্ধ্যা। 4 কিলোমিটার লম্বাই সি বিচটার স্পেশালিটি হলো এই সুন্দর সানসেটটা। খুব কাম আর সুদিং একটা সানসেট দেখা যায় এই জায়গাটা থেকে। এজন্য আমার মতো বাকি যারা সমুদ্রপ্রেমী আছেন বা আছো, তাদের এই জায়গাটায় আসা মাস্ট।
এই সি বিচটার নাম শুভ সন্ধ্যা হওয়ার পিছনে দুইটা রিজন আছে। 2017 সালে তখনকার সময়ে যে তালতলী উপজেলা ইউনো ছিলেন বদরুদ্দোজা শুভ, উনি প্রথম এই জায়গাটাকে অফিসিয়ালি উদ্বোধন করেন। তো তখন এই জায়গাটার নাম হয় শুভ সন্ধ্যা সি বিচ ট্যুরিজম সেন্টার। তো ওনার নামের যে পরের অংশ শুভ, আর এখানকার এই যে সুন্দর সন্ধ্যায় যে সানসেট দেখা যায়, দুইটা জিনিসকে কম্বাইন করে জায়গাটার নাম হয়েছে শুভ সন্ধ্যা। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড যদি বরগুনা আসা হয় আর আমি যে যে জায়গাগুলোয় গিয়েছি এগুলো কখনো আসতে চাও, কিছু জানতে চাও, তাহলে প্লিজ ডু কমেন্ট ডাউন। অ্যান্ড ইউ নো দ্য ডিল, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব, হিট দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড লিভ এ থামস আপ। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকো, বাই।